হ্যালো বন্ধুরা, আজকে আমার হিন্দু ভাইদের গণপতি বিসর্জন এবং তাদের বিশ্বকর্মা পুজো দুটো জিনিস একসাথে। তার জন্যে আমার হিন্দু ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। সবাই মিলে জুলে গণপতি বিসর্জন করো এবং বিশ্বকর্মা পুজো তোমরা উৎসব মানাও, ঠিক আছে? আর তোমরা ভালোভাবে উৎসব কাটাও। উৎসব কাটানো ইয়েতে রাস্তাঘাটে যাওয়ার সময় কোনো ঝুট ঝামেলা যাবে না, ঝুট ঝামেলা থেকে দূরে থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছুদিন আগে যে আমাদের কলকাতাতে মেডিকেল কলেজে ঘটনা ঘটেছিল, সে ঘটনা নিয়ে কলকাতার লোকেরা এখনও জিনিসটা ক্যাচাল করছে, ঠিক আছে? বেশি একটা যেমন সিম্পল জিনিস, বেশি লেবুকে কচলালে কিন্তু লেবু তেতে হয়ে যাবে, ঠিক আছে? যে ওখানে সরকার বলছে যে আমি সেটাকে হ্যান্ডেল করব, আমাকে সময় দাও, জিনিসটাকে হ্যান্ডেল করতে দাও তাকে। তার মতো দেশে কানুন আছে, সরকার আছে, পুলিশ আছে, সিআইডি আছে, তারা তাদের মধ্যে হ্যান্ডেল করুক। এটা আমার বক্তব্য, কারোর বক্তব্য নয়, ঠিক আছে? তাকে তাদের মতো হ্যান্ডেল করতে। আর এই জিনিসটা যে এই কথাগুলো আমি আজকে এই জন্যই বলছি, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আমি কালকে মোবাইলে দেখলাম। হ্যাঁ, একটা বাচ্চা ওরকম ডাক্তারের কারণে, ডাক্তারের অভাবে মারা গেছে। তো সেই মারা যাওয়ার ফলে তার মা বা তার পরিবারেরা তারা আবার জিনিসটাকে রাস্তায় নেমেছে যে আমার বাচ্চা ডাক্তারের অভাবে মারা গেছে বলে। কিন্তু ডাক্তারটা আসবে কী করে? এখন অনেকই বড় বড় সরকারি হসপিটালেতে ডাক্তাররা আসছে না, ঠিক আছে? এইসব ঝুট ঝামেলার জন্য সে তার প্রাণ বাঁচাবার চেষ্টা করছে। তো এরকম শুধু ওনার কেন, আরও আস্তে আস্তে ধীরে ধীরে আরও এরকমই বাচ্চা, অনেকেই ওই বাপ মা ভাই বোন অনেকেই জিনিসটা এরকম আস্তে আস্তে দুনিয়া ছেড়ে আজকেও অনেকেই ডাক্তার সরকারি হসপিটালে আসছে না কেন? সে তার চিন্তা করছে ওসব ঝুট ঝামেলায় গিয়ে লাভ নেই তো ডাক্তার যদি না আসে হসপিটালে বা ক্লিনিকে, যদি ডাক্তাররা না আসে, কিন্তু এইসব সমস্যাগুলো মুখে পড়তে হবে তোমার আমার মতো সাধারণ মানুষ। কি ডাক্তারকে ক্লিনিকে আসতে দাও, ডাক্তারকে বসতে দাও, সরকারের ওপরে ছেড়ে দাও। সরকার কি করবে? সে একে সাজা অবশ্যই দিতে হবে। সাজা না দিলে তো সরকার থাকবে কি থাকবে না সেটা তো আমাদের হাতে আছেই। আজ নেই কাল সেটা সুযোগটা আসবেই। আর তখন যদি মনে করে যে 500 টাকার বা 1000 টাকার লোভেতে যদি সেই ভোট দেওয়ার আগের দিনকে 500-1000 টাকা বাড়ছে, হ্যাঁ 500-1000 টাকা নিয়ে ভুলে গেলাম, তাহলে এসব আন্দোলন করে লাভ নেই 500-1000 টাকার দরকারও নেই, আর এসব আন্দোলনের দরকার নেই। তো সেই হিসাবে আমার কাছে বক্তব্য, যা হয়ে গেছে, সরকারের হাতে ছেড়ে দাও। পুলিশ আছে, কানুনের হাতে ছেড়ে দাও, কানুন সেটাকে দেখে নেবে। মহারাষ্ট্রেও তো হয়েছিল এইসব সম্বন্ধে, মহারাষ্ট্র একই সঙ্গে হয়েছিল। মহারাষ্ট্রেতে দেখো 2-3 দিন এরকম হাঙ্গামা হলো মহারাষ্ট্রে, তারপর কিন্তু ছেড়ে দিয়েছে কানুনের হাতে, ঠিক আছে, পুলিশের হাতে। মহারাষ্ট্র দেখো সব কোনো ঝামেলাই নেই, যেটা বাদলাপুরে হয়েছিল। তো সেই জন্য পশ্চিমবাংলার লোকেদেরকে আমার কাছে অনুরোধ যে ফালতু ঝামেলা করো না। হ্যাঁ, তার জন্য ওরা আছে, ওদের হাতে ছেড়ে দাও, ওরা দেখে নেবে খুনি। আর তার এতে ডাক্তাররা যে আসবে, ডাক্তারদের কাজ করতে দাও। হ্যাঁ, তাদের কোনো অসুবিধা না হয়, তাদেরও অসুবিধা হলে আমাদেরও অসুবিধা হবে সাধারণ মানুষদের। এই যেরকম সেদিনকে একটা বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেল, তার জন্য দায়িত্ব এখনও হিসাব মতো বললে কী হবে, ওটা ডাক্তার নয়, ওটা তুমি আমি ডাক্তার, এই তুমি আমি অপরাধী, বুঝেছো? তো এর দোষী তুমি আর আমি। আমরা যদি ঝামেলা না করতাম, কিন্তু সে ডাক্তারটা আসতো, সে বাচ্চাটা হয়তো বেঁচে যেত। হ্যাঁ, তো সেই জন্য তো সেই সবের জন্য তার কাছে দায়ী হচ্ছে আমরা, বুঝছো? তো আমরা যদি শান্তি রাখতাম, যদি সেরকম কিছু রাখতাম, তাহলে সে ডাক্তারও আসতো, বাচ্চাটাও বেঁচে যেত। সেই জন্য বলছি যে শান্তি রাখো, ডাক্তারদের কাজ করতে দাও। তার জন্য সবাই ভালো থাকবে। যার বাড়িতে তোমার বাড়িতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু তোমার পাশের বাড়িতে অবশ্যই সেরকম কিছু অসুবিধা আছে, যার জন্য ডাক্তার লাগবে, ঠিক আছে? আর এই রাজনীতি খেলাদেরকে খেলতে দাও, ওদের সাথে তাল মিলিয়ে কোনো করো না। হ্যাঁ, সেদিনকে একটা ভিডিও দেখলাম, এরকম বিরোধ করছে কিছু মেয়েরা মিলে একটা নাটক গোচর করে তাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, যারা নাটক করছে তাদের মধ্যে একটা মেয়েরও গায়েতে ওড়না নেই। তারা ভিজে ফের পানি দিয়ে জল দিয়ে ভিজে যাক, যাই হোক, বা আকাশের বৃষ্টিতে ভিজুক,
হ্যাঁ, তারা বিরোধ করে, যে জিনিসের সম্বন্ধে বিরোধ করছে সেই জিনিসটাই তারা মর্যাদা রাখতে পারছে না, বুঝেছো? আমার কাছে সাধারণ মানুষের কাছে একটাই কথা, যে সব বাদ দাও, সব কিছু শান্তি রাখো। হ্যাঁ, শান্তি না থাকলে কিন্তু কলকাতাতেও কোনো ফ্যাক্টরি, কোনো ইন্ডাস্ট্রির কোনো আসবে না, এমনিতেই তো আসছে না। কেন, এখান থেকে অনেক জুয়েলারি কোম্পানি কলকাতায় ওপেন হয়েছে, খুলেছে, কিন্তু এই সব কারণেতে মানে কোনো ফ্যাক্টরি চলছে না। পুনরায় তারা ব্রাঞ্চ মুম্বাইতে বাপাস খুলছে, অলরেডি তাদের ছিল, আবার তারা খুলছে। কারণ একটাই, যে ওখানে এত মানে পলিটিশিয়ান এত তারা টানতে পারছে না, ঠিক আছে? তাই সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ, যদি ভালো লাগে আমার কথা অবশ্যই শেয়ার করে দেবে, সাধারণ মানুষের কাছে পাঠিয়ে দেবে আমার ভিডিওটা, ঠিক আছে? আর সবাই ভালো থাকবে, এই বলে ভিডিওটা শেষ করছি। আর তোমরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুবান্ধবদের সাথে, সবার কাছে এই ভিডিওটা পৌঁছানো দরকার এবং শান্তি বজায় রাখা অবশ্যই দরকার। তব তক কে লিয়ে বাই বাই।